What a grand series and a spectacle to the eyes. You will feel awe watching this series. তবে জানি না কেন সিরিজটা নিয়ে নানা রকম মিক্স রিভিউজ আসছে, তবে আমার কিন্তু কাজটা বেশ ভালো লেগেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি হীরা মান্ডি দ্য ডায়মন্ড বাজারের রিভিউ করতে চলে এসেছি, যেটা 1st of May 2024 অনওয়ার্ডস নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। এই সিরিজের ক্রিয়েটর এবং ডিরেক্টর হচ্ছে সঞ্জয় লীলা ভানসালী, যে এই সিরিজটা দ্বারা ডেবিউ করছে ওটিটি প্ল্যাটফর্মে। এখানে কাস্টিংয়ে আছে মনীষা কৈরালা, সোনাক্ষী সিনহা, আদিতি রাও হায়দারি, সঞ্জিদা শেখ, শারমিন সেগল, রিচা চাড্ডা, এছাড়াও আছে শেখর সুমন, অধ্যয়ন সুমন, ফরদিন খান আফটার আ লং টাইম এবং আরও অনেকে। তো কেমন লাগলো এই সিরিজটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। সিরিজের টোটাল 8টা এপিসোড আছে এবং 8টা এপিসোড একসাথে মেলালে সিরিজটার ডিউরেশন নিয়ার অ্যাবাউট 8 আওয়ার্স প্লাস। খুবই বড় ওয়েতে এই সিরিজটাকে তৈরি করেছেন, যেহেতু এটা একটা পিরিয়ডিক ড্রামা, তাই জন্য সেই জিনিসটাকে মাথায় রেখে প্রত্যেকটি ক্যারেক্টার্স এবং প্রত্যেকটা ইনসিডেন্টসকে খুব চিবিয়ে চিবিয়ে আমাদেরকে দেখানো হয়েছে। তো যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে 1920s সময় লাহোরকে কেন্দ্র করে, যে সময় অলরেডি ইন্ডিয়া হচ্ছে প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে বিলং করে। সেখানে ইংরেজরা শাসন করছে এবং নবাবসরা শাসনের দলে ভাগ নিচ্ছে, আবার তার সাথে তাদের ফুর্তি করার জন্য তারা তাওয়ায়েফদের সাথে মেলামেশা করছে। এবং তাওয়ায়েফ কথাটার মানে হচ্ছে প্রস্টিটিউটস, এবং একটা ব্রথেল আছে যেটাকে বলা হয় হীরা মান্ডি। সেই ব্রথেলের নামি দামি প্রস্টিটিউটসরা থাকে এবং তাদের স্বভাব চরিত্র এবং তাদের যে ওয়ে অফ গ্র্যান্ডিয়ারটা কতটাই এক্সিলেন্ট ছিল, এবং তারা কিভাবে এই সময় দাঁড়িয়ে একটা নিজেদের স্টেপ নেয় টুয়ার্ডস দি ইন্ডিপেন্ডেন্স, এটা আমাদের কাছে তুলে ধরা হয়েছে। তো এখানে যতগুলো ক্যারেক্টার্স আছে, যেই 5টা মহিলার নাম আমি বললাম ইনিশিয়ালি, প্রত্যেকটা মহিলার একটা স্ট্রং ক্যারেক্টার আছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের একটা আর্ক আছে ফ্রম দি স্টার্ট টু দি এন্ড, এবং কি হয় তাদের চরিত্রর মাঝে মাঝে, এবং তারা একে অপরের জন্য কি রেষারেষিতে ভুগছে নাকি তাদের অন্য কোনো মোটিভ আছে, এই সবকটা জিনিস জানতে গেলে তোমাদের এই সিরিজটা পরপর দেখতে হবে। নাও যদি সিরিজটাকে ভাগ করা যায়, সিরিজটার কিন্তু 3টে পার্ট আছে। একটা হচ্ছে লাভ সেন্ট্রিক, একটা হচ্ছে পাওয়ার সেন্ট্রিক, আরেকটা হচ্ছে রিভেঞ্জ সেন্ট্রিক, এবং এই তিনটেকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করেছে উইথ রেভলিউশন, ফ্রিডম স্ট্রাগল, এবং সেটা কিন্তু পুরো সিরিজের মধ্যে প্রথম থেকে থাকবে না, এন্ডে গিয়ে তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে না। প্রথম 4টে এপিসোড কিন্তু ক্যারেক্টার বিল্ডিং এর মধ্যে দিয়ে যায় এবং প্রত্যেকটা ক্যারেক্টার্সদের আমাদের সামনে ফেলা হয় এবং তাদের যে লুপহোলসগুলো বা তাদের যে খারাপ ভালো জিনিসগুলো আমাদের সামনে রাখা হয়। নোবডি ইজ দুধ কা দুলা ইন দিস সিরিজ। তবে হ্যাঁ, একটা দুটো চরিত্র কিন্তু তোমাদের প্রচণ্ডভাবে ভালো লাগবে এবং তাদের জন্য ফিল করবে তোমরা। স্পেশালি শারমিন সেগলের যে চরিত্রটা প্লে করছে আলমজেব, তার চরিত্রটা কিন্তু প্রচণ্ড ভালোভাবে দেখানো হয়েছে এবং তার চরিত্রের মাধ্যম দিয়ে কিন্তু পুরো ড্রামাটা ঘোরাফেরা করে। এছাড়া আদিতি রাও হায়দারির চরিত্রটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে এবং তার চরিত্রের মাধ্যম দিয়ে কিন্তু রেভলিউশনটা আনা হয় এই সিরিজের মধ্যে। মালিকা জানের চরিত্রে মনীষা কৈরালা হচ্ছে একদম চিফ কোর্টেসেন বা তাওয়ায়েফ, যে হীরা মান্ডিকে নিজের দখলে রেখেছে এবং তার কিন্তু প্রত্যেক জনের ওপর নজর আছে এবং সে প্রত্যেক জন থেকে নিজেকে কিভাবে স্ট্রং হোল্ডে রাখে এবং কিভাবে নিজের পাওয়ারটাকে প্রত্যেকটা তাওয়ায়েফদের সাথে জুড়ে রাখে, সেটা কিন্তু দেখতে দারুণ লেগেছে এবং তার অভিনয়টা কিন্তু বেশ স্ট্রং লেগেছে যেভাবে এখানে প্লে করেছে। এছাড়াও সোনাক্ষী সিনহাকে বেশ ইন্টারেস্টিং একটা রোল দেওয়া হয়েছে। তার রোলটা বলা যেতে পারে একটা কাইন্ড অফ ভ্যাম টাইপের, তবে তার ভ্যামগিরিটা যেন হঠাৎ করে গল্পের মধ্যে একটা অন্য অ্যাঙ্গেলে চলে আসে এবং সেটা দেখতে গিয়ে আমার একটু মনে হলো সেটা যদি হোয়াইট না করে ওই যেরকম গ্রে টোনে থাকছিল সেটাই যদি থাকতো তাহলে হয়তো আরও বেশি ইন্টারেস্টিং হতো। রিচা চাড্ডার রোলটা রাজ্য হিসাবে, তার রোলটা কিন্তু বেশ কম এবং সেটা কিন্তু সেইভাবে এক্সপোজার পায় না। তবে বলা যায় তার চরিত্রের মাধ্যম দিয়ে লাভের যে কতটা ক্ষতিকর ব্যাপার তাওয়ায়েফদের কাছে, সেটা কিন্তু আমাদের কাছে তুলে ধরা হয়েছে। ওদিকে আরেকটি চরিত্র আছে যে চরিত্রটা প্লে করছে সঞ্জিদা শেখ। তার চরিত্রটা কিন্তু ভীষণই একটা কমপ্লেক্স ক্যারেক্টার এবং সেই ক্যারেক্টারটা সঞ্জিদা শেখ কিন্তু খুব সুন্দরভাবে প্লে করেছে। এছাড়া এখানে যারা মেল লিডসে আছে তারা নিজের নিজের জায়গায় ঠিক আছে, বেশি কিছু করার নেই। তবে একটি চরিত্র আছে তাজের চরিত্র, যেটা শারমিন সেগলের সাথে লাভ ইন্টারেস্ট দেখায়, তার চরিত্রটা যে প্লে করেছে সে কিন্তু খুব ভালো অভিনয় করেছে। আই এম সরি তার নাম আমি জানি না, বাট সে খুব সুন্দরভাবে তার রোলটাকে প্লে করেছে। অনেকদিন বাদে এখানে ফরদিন খানকে দেখেছি এবং তার যে রোলটা ওয়ালি সাহাব হিসাবে, সেটাও বেশ ভালো লেগেছে এবং ফরিদা জালালকে কিন্তু বেশ কিউট লেগেছে। মানে
ফরিদা জালালকে আমি ছোটবেলা থেকে দেখছি নানা রকম রোলস করতে, বাট এখানে কিন্তু তাকে দেখে বেশ ভালো লেগেছে অনেক বছর বাদে। গ্র্যান্ডিয়ার ওয়াইজ সিরিজটা কিন্তু জাস্ট আ স্পেকট্যাকুলার, মানে তোমরা যখন দেখবে না তোমাদের মনে হবে এটা এই ছোট স্ক্রিনের জন্য নয়, এটা বিগ স্ক্রিনের জন্যই তৈরি করা। এবং সঞ্জয় লীলা বানসালির যে সিগনেচার কিছু কিছু সিনস সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এখানে দেখানো হয়েছে। প্রচুর সিনেমা যেগুলো সে করেছে সেখানে কিন্তু তোমরা একটা ইন্সপিরেশন এই সিরিজের মধ্যে পাবে। আমি কয়েকটা সিনের কথা অবশ্যই বলবো। সোনাক্ষী সিনহা যখন নিজের মেকআপ দেখছে 3-4টে আয়না সামনে ঘিরে যায়, যেটা অনেকটা আমাদের পদ্মাবতে রণবীর সিং যখন 3টে আয়নার মধ্যে দেখছিল নিজেকে, সেরকম একটা সিগনিফিকেন্স দেখায়। শারমিন সাইকেলের চরিত্র আলমজেব, সে যখন চিঠি পায় সে দৌড়ে দৌড়ে যাচ্ছে, তো নানা রকম দরজা খুলে খুলে সে যাচ্ছে। সো দেবদাসের পারও যখন প্রথম চিঠি পায় সে দৌড়ে দৌড়ে যাচ্ছে, সেরকম একটা জিনিস আমাদেরকে মনে করায়। এবং আরেকটি জায়গা আছে যেখানে সোনাক্ষী সিনহা একটা কনফ্রন্টেশনে যায় উইথ মালিকা জান, মানে আমাদের মনীষা কৈরালার চরিত্রের সাথে। সেখানেও কিন্তু একটা এমন সিন তৈরি হয় যেখানে আমরা কিরণ খের এবং দেবদাসের মার যে একটা সিন ছিল ছাদের মধ্যে, সেটার কথা তোমাদের কাছে মনে করাবে। এছাড়াও এখানে যে ইংরেজের দলে যে ক্যারেক্টার্সগুলো আছে সেটা খুব একটা বেশি কিছু করা ছিল না, বাট যেটুকুনি আছে সেটা কিন্তু তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। গানগুলো মোটামুটি ফিল্মের সাথে খুব সুন্দরভাবে যায়, তবে শ্রেয়া ঘোষালের একটা গান আছে মুজরা হিসাবে, সেটা দেখানো হয়েছে লাস্টে গিয়ে, সেটা যখন পিকচারাইজ করা হয়েছে আলমজেবের চরিত্রের উপর, সেটা দেখতে কিন্তু দারুণ লেগেছে। এছাড়া এই সিরিজটাকে কিন্তু শেষ করেছে এবং সিরিজটাকে যেভাবে এন্ড করা হয়েছে সেটা আমার মনে হলো আরেকটু যদি ইলংগেট করা যেত তাহলে ভালো হতো, মানে ওই টাইমটা খুব তাড়াতাড়ি দেখিয়ে দেওয়া হলো, সেটা নিয়ে মিনিমাম 2টো এপিসোড দেখানো উচিত ছিল। তো ওভারঅল দিস সিরিজ ওয়াজ সামথিং দ্যাট মেড মি তবে ইয়েস দ্য সিরিজ ইজ ভেরি লং, তোমাদের পেশেন্স দিয়ে সিরিজটা দেখতে হবে। এবং এখানে ডায়লগসের বেশ ওয়েট আছে, মানে যে ডায়লগ লিখেছে প্রচণ্ড ওয়েট দিয়ে ডায়লগগুলো লিখেছে। এবং যেহেতু একটা টাইম লাইনের গল্প এখানে দেখানো হচ্ছে, তো উর্দু ভাষাটার উপর সব থেকে বেশি কনসেন্ট্রেট করা হয়েছে। এবং কিছু কিছু ল্যাঙ্গুয়েজগুলো তো এতটাই শুনতে রয়্যাল লাগছিল যে আমার মনে হচ্ছিল যে কাশ আমি যদি সেই টাইম লাইনে থাকতাম তাহলে আমিও একটু নবাব সাহেবের মতো ফিল করতাম। তো আমার কাছে হীরামান্ডি দ্য ডায়মন্ড বাজার ওয়াজ আ গুড ওয়াচ। তোমরা যারা যারা দেখছো বা দেখবে ভাবছো, দেখে নিতে পারো, ইউ উইল ফিল গুড। এবং আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09bit2। আই রিপিট, সুপ্রো09bit2। টিল দেন, স্টে টিউনড।